প্রবাসী হিন্দু মুসলিম ভাই ও বোনেরা, আজকে দীর্ঘ প্রায় 1 যুগেরও বেশি সময় হলো আপনাদের মাঝে অদৃশ্য অবস্থায় ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের খোলা আসমানের নিচে মুক্তভাবে আপনাদের সামনে দাঁড়ানোর জন্য সুযোগ দান করেছে, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনাদের উপরে জুলুম অত্যাচার যা হয়েছে আপনারা নিজেরা সাক্ষী রয়েছে। এই মুসলিম প্রধান দেশে মুসলমান হয়ে আমাদেরকে অত্যাচার করেছে, জুলুম করেছে, হত্যা করেছে, আপনারা নিজেরা সাক্ষী রয়েছে। অপরাধ একটাই ছিল, আল্লাহ রাসূলের পথ ধরে বাংলার জমিনে কোরআনের আইন চালু করার জন্য বাংলাদেশ জামাত ইসলামিক ওই পথ ধরে ইসলামকে কায়েম করার জন্য, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে বলে এই অত্যাচার জুলুম আমাদের উপরে এসেছিল। আর কোনো কারণ নাই, নামাজের কারণ নয়, রোজার কারণ নয়, হজের কারণ নয়, মসজিদে নামাজের কারণে আমাদের সাথে শত্রুতা করে নাই। শত্রুতার প্রধান কারণ হলো এদেশে আল্লাহর আইন যদি চালু হয়ে যায় তাহলে যারা আজকে অন্যায় করছে, জুলুম করছে, দুর্নীতি করছে, শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রীর একজন পিউন দিয়ে খাওয়া জায়গা 400 কোটি টাকার মালিক হয়, এতে হতে পারবে না। বেঞ্জিরের মতো ব্যক্তি গোপালগঞ্জে 2300 বিঘা জমি ক্রয় করেছে। একজন সাইফুজ্জামান ভূমিমন্ত্রী লন্ডনে জমি ক্রয় করেছে, বাড়ি করেছে 380টা, কয়েকদিন আগে দেখেন 250টা করেছে দুবাই। আল্লাহর আইন চালু হলে এই দুর্নীতিবাজেরা ক্ষমতায় আসতে পারবে না, জনগণের রক্ত চুষে খেতে পারবে না। জামাত ইসলামী সেই কাজ করছে, আল্লাহ রাসূল এই কাজ করছে। আল্লাহ বলছে ইনিল হুকমে লিল্লাহ, জমিন আমার জমিন আমার আইন চালু হয়ে যাবে। এই চাইব ইমানদার যারা তারা চালু করবে, মুসলমান ভাই আপনারা কাজ করবে। আল্লাহর আইন চালু হয়ে গেলে হিন্দু মুসলমান সবাই শান্তিতে থাকবে। আমাদের আমিরা জামাত হিন্দু মুসলমান সহ জাতীয় ঐক্যের জন্য চেষ্টা করছে। আপনারা জানেন পঞ্চগড়ে 100 জন মুসলিম ভাইয়েরা নৌকরিয়ে মারা গেল, তিনি সেখানে গেলেন, বাচ্চাদেরকে তুলে নিলেন, তাদেরকে সাহায্য করলেন। ওরা দেশে আমরা কাজ করছি, আমরা বেদাত করি না। আজকে হিন্দুদের পূজা আমাদের পাহাড় দিতে হয়, কেন দিতে হবে? মুসলমান হলে সেটা তাদের পূজা ভাঙতে পারে না, তাদের ধর্মের জুলুম অত্যাচার করতে পারে না। এটা কি মুক্তিযুদ্ধের চেতনা ছিল? মুক্তিযুদ্ধের চেতনাকে ছেড়ে না হয়ে তাকবীর আল্লাহু আকবার বলা যাবে না? মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল? আল্লাহর কথা বলা যাবে না, ইসলামের রাজনীতি করা যাবে না, তাফসীর মাহফিল করা যাবে না। এটা কি মুক্তিযুদ্ধের চেতনা নাকি? ভোট দেওয়া যাবে না, মন অধিকার থাকবে না, কথা বলার অধিকার থাকবে না, এটাকে মুক্তিযুদ্ধের চেতনা নাকি? সেই জন্য মুক্তিযুদ্ধে গিয়েছি, সেদিন জীবনকে বাজি রেখে মুক্তিযুদ্ধটাকে সেই কারণে গিয়েছিল। সেই দিন আজকে দেশটা কোথায় নিয়ে গেছে? মুক্তিযুদ্ধের চেতনা নেওয়া ভাবাটা ভুয়া মুক্তি চেতনা তারা করছে। ভাইয়েরা, আপনাদের আজকে হতে হবে, আল্লাহর কাছে খাঁটি মুসলমান হয়ে চলে যেতে হবে। রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র না করলে খাঁটি মুসলমান হতে পারবেন না। কারণ গভর্নমেন্ট যদি আপনাদেরকে আল্লাহর এই মানতে না দেয়, আপনারা আমরা পারবো না, ক্ষমতা নাই। কি কথা বুঝতে পেরেছেন? এই জন্য আজকে আসুন বাংলাদেশের সচল মুসলমান ভাই আমরা ঐক্যবদ্ধ হয়ে, জামাত ইসলামের পতাকা ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা কাজ করি, আমাদের ভোটের কোনো দরকার নাই। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী ওরা যদি এই দেশের কোরআনের আইন চালু করে, আপনাদের আপত্তি আছে? ওরা কোরআন বলে আমাদেরকে করতে হয়, কথা ঠিক না মিথ্যা? আর মাইর খাওয়ার কারণ, ফাঁসি দেওয়ার কারণে একটাই, আর কোনো কারণ আছে? নামাজ পড়লে কি আমাদের ফাঁসি দেবে না? তাহলে আজকে আমাদের এটাই বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটার জন্য মক্কা থেকে মদিনা যেতে হয়েছে। আর অন্য কোনো কারণ ছিল না, কারণ একটাই ছিল, আজকে জামাত হিসেবে এই কাজের জন্য ওরা আমাদেরকে শক্তিশালী করেছে। এই জন্য ভাইয়েরা সব ভেদা সবাই মিলে আল্লাহর দলে ঐক্যবদ্ধ হন, নাম দিয়েছেন জামাত ইসলামী, যে কোনো ইসলামী দলে যান, ইসলামী আন্দোলন করেন, বাংলাদেশকে বাংলাদেশ করার পক্ষে আপনাদের রায় প্রকাশ করেন, ইনশাআল্লাহ রাজি। এই দেশকে আসুন আমরা আপনারা সবাই মিলে আমাদের চেতনা, মুসলিম চেতনা এইটাকে ধারণ করি, এই দেশকে আল্লাহ কোরআনের দেশ হিসেবে গ্রহণ করি। এইটা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ কাজ। এইটা আল্লাহ রাসূল এই কাজের জন্য দুনিয়াতে আসছিলেন, উম্মতে মুহাম্মদ হিসেবে এই কাজ আপনাদের করতে হবে। তাই আসুন আল্লাহ রাব্বুল আপনাদের আমাদেরকে শক্তি দান করুন। আল্লাহ আমাদেরকে যে প্রেতাত্মা তাদের আছে তাদেরকে আমরা দাওয়াত দেই, তারা আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর পথে আসুন। আমাদের সাথে শত্রুতা করবেন না, দেশটাকে আমাদের হাতে তুলে দেবেন না, দেশটাকে হাতের গোলামি বানানোর চেষ্টা করবেন না, এটাকে মানুষ গ্রহণ করবে না। আর জাতীয় ঐক্য তৈরি হয়ে গেছে, আল্লাহ এই কথাগুলো বলবার তৌফিক দান করুন। আপনারা সবাই ভালো থাকুন, দোয়া করুন। সামনে দরজা যখন খুলে গেছে, এখন কত দিন আসছে, গ্রামে গঞ্জে, হাটে বাজারে, মাঠে ময়দানে, মসজিদে মন্দিরে, সকল জায়গা আমরা মুখ খুলে কথা বলতে পারবো। আল্লাহ সুযোগ দিয়েছে, আপনারা বলতে থাকেন, মানুষের কাছে কথা বলতে থাকেন।
এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। ওয়াকা আমিরা জামাত এখানে এসেছে, আপনাদের পক্ষ থেকে বঙ্গবাসীর পক্ষ থেকে তাকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। দিন রাত তিনি পরিশ্রম করছে, আপনার দোয়া করবেন ভাইয়েরা। তিনি যেভাবে চেষ্টা চালাচ্ছে, আল্লাহ তার হায়াতে তৈবা দান করুন। আল্লাহ বলেন তাহলে বাংলাদেশের নেতৃত্বে এদেশের মানুষ তাকে 11 নেতা হিসেবে গ্রহণ করুন। এই আশাবাদ, এই দোয়া কামনা করে আপনাদেরকে ধন্যবাদ আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।